পৃথিবীর ইতিহাসে কয়েকজন শিশু জন্মের পরপরই কথা বলেছেন। এর মধ্যে দুইজন শিশু সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। এক নম্বরে কথা বলা যে শিশুকে নিয়ে আলোচনা করব সেই ঘটনাটি হলো, পূর্বকার জমানায় একজন দরবেশ ছিল, নাম তার জুরাইজ। তিনি নিজের ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে নির্জন এক এলাকায় এসে একটি ঘর তৈরি করেছেন এবং সেই ঘরে বসে তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। দুনিয়ার অন্য কোনো কাজ কাম তিনি করতেন না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতেই তিনি তার সময়গুলো কাটিয়ে দিতেন। তো তিনি একদিন নফল নামাজ পড়তেছেন, এমনও তো অবস্থায় তার গর্ভধারিণী মা তার কাছে আসলেন। এসে তাকে জুরাইজ বলে ডাক দিলেন। একবার, দুইবার, তিনবার ডাক দিলেন, কিন্তু জুরাইজ তো নামাজ পড়তেছে, তিনি নামাজের মধ্যে কিভাবে জবাব দিবেন? তাই তিনি নামাজই পড়তেছেন। এদিকে মা কয়েকবার ডেকে তিনি চলে গেলেন। পরের দিন মা আবারও আসলেন, কিন্তু এবারও জুরাইজ তিনি নামাজ পড়তেছেন। মা এসে জুরাইজ জুরাইজ বলে ডাকলো, কিন্তু জুরাইজ তো নামাজে জবাব দিতে পারলো না। মা চলে গেলেন। এমনিভাবে তৃতীয় দিন আবারও মা আসলেন। মা এসে জুরাইজ জুরাইজ বলে ডাক দিলেন, কিন্তু এবারও জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। মা কয়েকবার ডাকার পরে বিরক্ত হয়ে ছেলের জন্য একটা বদদোয়া করে ফেললেন যে, হায় আল্লাহ, এই জুরাইজকে তুমি বেশ্যা নারীর মুখ না দেখিয়ে তার মৃত্যু দিও না। তার মা রাগান্বিত হয়ে এই বদদোয়াটা তার জন্য করে চলে গেলেন। এদিকে ওই জুরাইজের ইবাদতখানার পাশেই একজন নষ্টা মহিলা ছিলেন, যিনি ওই এলাকার একজন রাখালের কাছে যাতায়াত করতেন। তো রাখালের সঙ্গে সে অনৈতিক কাজ করার ফলে তার গর্ভে একজন সন্তান জন্ম নেয়। এলাকার মানুষ যখন তার কাছে সন্তান দেখতে পাইল, তখন সবাই তাকে ধরলো, কি খবর, তোমার তো স্বামী নেই, কিন্তু তোমার সন্তান আসলো কিভাবে? তুমি কার সাথে এই আকাম করে সন্তান জন্ম দিয়েছ? ওই মহিলা নিজে বাঁচার জন্য তখন ওই দরবেশ জুরাইজের নাম বলে দিল যে এই সন্তানের বাবা হলো জুরাইজ, যিনি সারাক্ষণ ইবাদত করে তিনিই হলেন এই সন্তানের বাবা। এরপরে মহল্লার মানুষ এসে জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল এবং তাকেও মারধর করতেছিল। এমন সময় জুরাইজ বলল যে, তোমাদের কি হয়েছে? তোমরা আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, তোমরা সকলেই আমাকে ভালোবাসো, মহব্বত করো, কিন্তু আজকে কেন তোমরা আমাকে মারধর করছো এবং আমার ইবাদতখানাটাও ভেঙে দিলে? একটু বলো আমার কি অপরাধ হয়েছে? জুরাইজের কোনো কথাই লোকেরা শুনলো না, তাকে মারপিট করতে থাকলো। মারপিট করে একটা পর্যায়ে জুরাইজ বললে, কি হয়েছে আমাকে তো তোমরা বলবা? তখন সমাজের লোকেরা বলল যে, তুমি আকাম করেছো এটা তুমি জানো না? আমরা তোমাকে কত ভালোবাসতাম, কত ভালো মনে করেছিলাম, আল্লাহ ওয়ালা বুজুর্গ মনে করেছিলাম, কিন্তু তোমার দ্বারা যে এই বেবিচার হবে সেটা তো আমরা কল্পনাও করতে পারি নাই। জুরাইজ বলল, আসল ঘটনা কি আমাকে বলো। তখন সমাজের লোকেরা বলল যে, ওই যে মহিলা যার কোলে নবজাতক শিশু, সেই শিশুর বাবা নাকি তুমি? তখন জুরাইজ বললেন, ওই শিশুকে নিয়ে আসো। শিশুকে যখন আনা হলো, তখন ওই নবজাতক শিশু, যার কথা বলার সময় হয়নি, সেই শিশু কথা বলতে শুরু করে দিল আর জুরাইজের ব্যাপারে সাক্ষী দিল যে, আমার বাবা ইনি নয়, আমার বাবা হলো ওই বনের রাখাল। তখন সমাজের মানুষ লজ্জিত হলো এবং বুঝতে পারলো আসলে জুরাইজের কোনো অপরাধ ছিল না, তারা ভুল বুঝেছে আর ওই নষ্ট মহিলা তার ব্যাপারে অপবাদ দিয়েছিল। এবার সমাজের মানুষ লজ্জিত হয়ে হযরত জুরাইজকে বলল, আমরা আপনার এই ইবাদতখানা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দেই, আসলে আমাদের ভুল হয়ে গেছে। তখন জুরাইজ বললেন, না, স্বর্ণ রূপা দ্বারা ইবাদতখানা দরকার নেই, আমার ইবাদতখানা যেমন ছিল, মাটির ছিল, ছাপড়ার ছিল, তেমনই তোমরা আমার ইবাদতখানা তৈরি করে দিলেই আমার হয়ে যাবে। এবং তিনি একটা মৃদু হাসি দিলেন আর একটু চিন্তা করলেন। সমাজের লোকেরা বলল, আসলে কি হয়েছে, আপনি কেন মৃদু হাসছেন, আমাদেরকে কি বলবেন? তখন হযরত জুরাইজ বললেন যে, আসলে এই যে মহিলা আমার উপরে অপবাদ দিয়েছে, এটা ছিল আমার মায়ের একটা বদদোয়া, সেই বদদোয়া আমার উপরে আজকে প্রতিফলন ঘটেছে।
সমাজের লোকেরা জানতে চাইল। হযরত জুরাইজ বলল, আমি নামাজ পড়তেছিলাম, আমার মা এসে ডাকলেন। একদিন, 2 দিন, 3 দিন ডাকার ফলে আমি ইবাদত বন্দিগিতে মশগুল ছিলাম, আমার মায়ের ডাকে আমি জবাব দিতে পারি নাই। তাই মা আমার জন্য বদদোয়া করেছিল যে বেশ্যা নারীর মুখ না দেখে যেন আমার মৃত্যু না হয়। তো সেই বদদোয়ায় আজকে প্রতিফলন ঘটলো। যদিও এখানে আমার কোনো দোষ ছিল না, একটা অপবাদ আজ আমার উপরে এভাবে এসেছে। এটা ছিল আমার মায়ের বদদোয়া। প্রিয় দর্শক, আসুন এবার আলোচনা করি দ্বিতীয় শিশুর ব্যাপারে, যিনি ছোট থাকা অবস্থায় কথা বলেছেন। একদিন ওই শিশুর মা তাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছেন। এমন সময় একজন সুঠামদেহী লোক, খুব সুন্দর এবং একটি তেজি ঘোড়া, শাহেনশাহী ভাবে তিনি ঘোড়ার পিঠে চড়ে সওর হচ্ছিলেন। ওই শিশুর মা যখন ওই ব্যক্তিকে দেখতে পাইলেন, দেখে বললেন, হায় আল্লাহ, আমার ছেলেটা যেন এই ব্যক্তির মতো এরকম সুঠামদেহী এবং শক্তিশালী এবং এরকম ধনবান হয়। তখন ওই দুধের শিশু দুধ পান বন্ধ করে দিয়ে ওই লোকের দিকে তাকালেন এবং বললেন, হায় আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানাইও না। এরপরে আবারও ওই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। এমন সময় সমাজের কিছু লোক একজন দাসীকে নিয়ে যাচ্ছে আর তাকে পিটাচ্ছে আর বলছে, তুমি ব্যভিচার করেছো, তুমি চুরি করেছো, এভাবে তাকে অপদস্থ করছে আর মারপিট করছে। তখন ওই মা এই অবস্থা দেখে বললেন, হে আল্লাহ, আমার সন্তানকে এই ব্যক্তির মতো বানিও না। তখন দুধের শিশু দুধ পান বন্ধ করে দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমাকে আপনি এই ব্যক্তির মতোই বানান। তখন মা একটু রাগান্বিত হয়ে বললেন, কি খবর? আমি বলতেছি যে তুমি একজন ভালো হও, সুঠামদেহী হও, শক্তিশালী হও, সেই দোয়া আল্লাহর কাছে করি, আর তুমি তার বিপরীতে দোয়া করছো। আমি তোমার জন্য দোয়া করছি যাতে তোমার উপরে মারপিট না আসে, কিন্তু তুমি তার বিপরীতে দোয়া করছো, এর কারণটা কি? তখন ওই দুধের শিশু তার মাকে বলেন, মা, আপনি যে প্রথমে যেই ব্যক্তিকে দেখে তার মতো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি ছিলেন একজন স্বৈর শাসক, তিনি ছিলেন একজন জালেম, আর আমি ওই জালেম ব্যক্তির মতো হইতে চাই না। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে আপনার দোয়ার বিপরীতে দোয়া করেছি। আর দ্বিতীয়বারে যেই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল অপদস্থ ও অপমানিত করে, তাকে অপবাদ দেওয়া হয়েছিল যে সে ব্যভিচার করেছে এবং সে চুরি করেছে। বাস্তবিক পক্ষে সে চুরি করে নাই, সে ব্যভিচারও করে নাই। ওই দাসী হলো একজন ভালো ব্যক্তি। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাকে এরকম ভালো একজন মানুষ বানান। প্রিয় দর্শক, এই ছিল এমন 2 শিশুর ঘটনা। তো আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? প্রথম যে ঘটনা, সেই ঘটনা থেকে আমরা একথা বুঝতে পারলাম যে মাতা পিতা যখন আমাদেরকে ডাক দিবেন, তখন তাদের কথা শুনতে হবে, তাদের কথা মানতে হবে। যদি একান্ত ফরজ ইবাদত না হয়, নফল ইবাদতের মধ্যেও যদি মা ডাক দিয়ে থাকেন, তবে সেই নফল ইবাদত বন্ধ করে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে এবং মাতা পিতার কথা সর্বদা মান্য করে চলতে হবে। আর দ্বিতীয় ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে অনেক সময় আমরা যেটাকে ভালো মনে করি সেটা ভালো না হয়ে মন্দও হতে পারে, আবার অনেক সময় যেটাকে আমরা মন্দ মনে করি সেটা মন্দ না হয়ে ভালো হতে পারে। এজন্য যাচাই বাছাই করা ছাড়া কোনো কিছু বলা, কোনো কিছু করা আমাদের উচিত হবে না।